ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ যা জানে দুনিয়ার কেউ কি তা জানে? একটু কথা বলেন। আল্লাহ যা জানে তাকে আমরা জানি, তা কেউ জানতো, তা কেউ জানবে। আল্লাহ হচ্ছে সব জানতা, আলিমুল গায়ব। আল্লাহ সব কিছু জানেন। আল্লাহ যদি কাউকে জানায় তাহলে সে জানে, কিন্তু আল্লাহ জানানো ছাড়া দুনিয়ার কেউ কিছু জানে। আল্লাহ কসম খাইছেন বিশেষত্ব বোঝানোর জন্য যে বান্দা তোর এত আদর যত্ন করে বানাইস, আমি আর আপনি আল্লাহকে খুঁজে পাই না, নাস্তিকরা আল্লাহকে খুঁজে পায় না, কিন্তু আমি আর আপনি যদি আমাদের 3.5 হাত বডির মধ্যে আল্লাহকে খুঁজি তাহলে কিন্তু আল্লাহকে পেয়ে যাই, পাই না? আমি আর আপনি কিছু ছিলাম না, এখন অনেক কিছু। এক সময় কিছুই ছিলাম না, এখন অনেক কিছু, ঠিক না? আমার বয়স যদি 50 বছর হয়, 51 বছর আগে আমি কিছুই ছিলাম না। বলেন 51 বছর আগে কি ছিলেন আপনি? কিছুই তো ছিলাম না। আল্লাহ কোরআনে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, গোলাম তোমার তো এমন একটা সময় ছিল যে সময়ে তুমি কিছুই ছিল না। এখন তোমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম। এখন তুমি শিল্পপতি, কোটিপতি, এখন এমপি, মন্ত্রী, এখন তুমি কত কিছু। তোমার কিন্তু একটা সময় ছিল তখন তুমি কিছুই ছিল না। ছিল কি না? ছিল। এখন আপনার শরীরে রক্ত গরম, এখন আপনার কত নাম, কত বিশেষণ, ঠিক না? আলহাজ, অমুক তমুক, এটা সেটা, এমপি, মন্ত্রী, মানে নামের বিশেষণের কোনো কি নাই, শেষ নাই। কিন্তু এক সময় তো আমি আর আপনি কিছুই ছিলাম, ওই বেচারাও কিছুই ছিল না। ছিল وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وختم لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون
وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود شريف پڑھی اللهم صل على وعلى آل سيدنا একটা আওয়াজ দে পড়ি ماد اللهم مولانا محمد وعلى آله রসুল আমার ভালোবাসা রসুল আমার আলোর আশা ঠিক না রসুল আমার ভালোবাসা রসুল আমার আলোর আশা রসুল আমার প্রেম বিরহে মূল আলোচনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠের গান তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি ওরে গোলাপ নিরিবিলি
নবীর কদম চুমেছিলি, তাই কিরে তোর গন্ধে আজো, তাই কিরে তোর খুশবু আজো এতই মধুর লাগে ওরে, এতই মধুর লাগে। সুবহানাল্লাহ। সবাই একটু মহাব্বতে জিকির করি। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। বলে আলহামদুলিল্লাহ। হরিদাসপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ৮তম বার্ষিকী সালে সোহাবের মিলাদ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান মেহমান পীর ফকির সুমায়েস আখতার বেলালী সিদ্দিকী সাহেব, পীর সাহেব জনপুরি। আজকের মাহফিলের বিশেষ মেহমান হজরতের সুযোগ্য সাহেবজাদা হজরত মাওলানা আহমদ হানজালা সিদ্দিকী জনপুরি, ভারত। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হজরত মাওলানা মুফতি আলমগীর হোসেন রুহানি সাহেব, তাফসির কারক, বাংলাদেশ টেলিভিশন, বিটিভি, ঢাকা। আজকের মাহফিলে আরও অনেকে আলোচনা করেছেন, আরও আলোচনা করবেন। সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং সকল তাফসির কারকের কণ্ঠে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল তার কথাগুলো, চমৎকার চমৎকার কথাগুলো বলবার তৌফিক দান করে সবাই বলে আমিন। আমরা যারা আছি আমাদেরকেও শুনবার তৌফিক এনায়েত করেন, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকুর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জতুল জালাল আমাকে আপনাকে এই সমাজের অসংখ্য মানুষের ভিড়ে অল্প কিছু মানুষকে যাচাই বাছাই করে এ জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া অবনত চিত্তে হৃদয়কে উজাড় করে একবার শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ। এই সমাজে এই কটাই মানুষ, একটু কথা বলবেন আমার সাথে, এখানে যারা আছি এই অল্প কিছু মানুষই কি এই সমাজের? আর অনেক মানুষ, ঠিক না? সবাই আসলে এই প্যান্ডেলে জায়গা হবে না, কিন্তু দেখেন দোকানপাটে মানুষের অভাব নাই, ঠিক না? ঘরে বসে আছে, একটু পরে আসবে, আরও ভালো বক্তা আসুক তারপরে আসবে, প্রধান বক্তারা আসার আগে আসবে, পীর সাহেব হুজুর যখন আলোচনা করবেন, আখিরি মুনাজাত যখন দিবেন তখন আসবে, সে আশায় বসে আছে। এই আশাটা হচ্ছে শয়তানের। কার? একটু কথা বলবেন আমার সাথে। শয়তান আশা দিয়ে রাখে মানুষকে, আগামীর চক্করে ফালায় রাখে। কে? শয়তান। শয়তানের কাজই হচ্ছে আগামীর চক্করে ফালাবে। এখন না, একটু পরে, আজকে না, আগামীকাল, এই বছর না, সেই বছর, ঠিক না? এটা হচ্ছে শয়তানের কাজ। আজ থেকে নামাজ পড়ব না, আজকে প্যান্ট ভালো না, আগামীকাল থেকে পড়ব। এই জুমার নামাজ বাদ গেল, আগামী জুমার নামাজ মিস হবে না। এটাই তো শয়তানের কাজ। এটা আপনার ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রে হয়, ঠিক না? শয়তান তো আমাদের প্রত্যেকের পিছনে লাগানো আছে।
তার কাজে আমাদের পিছনে লেগে থাকা, সে লেগেই থাকবে আমাদের পিছনে। তো যারা আসে নাই তারা শয়তানের ফাঁদে পড়ে আছে। কিঞ্চিত লোক, অল্প কিছু সংখ্যক লোক যারা ইমার্জেন্সি কাজে আছে, যাদের জরুরত আছে তাদের তো সমস্যা নাই, জরুরতের বেলায় মাফ আছে, ঠিক না? তাহলে যাদের জরুরত নাই, বিনা জরুরতে দোকানপাটে সময় নষ্ট করতেছে, তারা কিন্তু আজকের এই জান্নাতের বাগানটা পাবে না। আগামীকালকে এটা থাকবে না, থাকবে? আগামীকাল এটা থাকবে। যারা আসে না তারা বড় ভুল করতেছে, একসময় আফসোস করবে। হয়তোবা আজকের এই জান্নাতের বাগান অল্প কিছু মানুষ, এটা আপনার এবং আমার জন্য কিয়ামতের মাঠে নাজাতের উসিলা হতে পারে, ঠিক না? হতে পারে কি? নাজাতের উসিলা হতে পারে। নাজাত আমাদের হবে, আমরা কেউ তো শিওর না কোন আমলের কারণে নাজাত হবে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে ছোট্ট একটা নেক আমলের কারণে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে মাফ করার জন্য কারণ খুঁজবেন। কি খুঁজবেন? কারণ খুঁজবেন। যে কোনো একটা কারণে, যে কারণটা রব্বুল ইজ্জতের কাছে পছন্দ হবে, সেই কারণের কারণে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আমাকে আপনাকে জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদেরকে বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য, কথা বলবেন, জাহান্নামে দেওয়ার জন্য? আমাদের আদি পিতা আদি মাতা যারা ছিলেন তাদের বাসস্থান কোথায় ছিল? কোথায়? যারা আছেন অল্প মানুষ যদি কথা বলি, তাহলে ইমানের বলে বলিয়ান যদি হতে পারে, বাইরে যত মানুষ আছে তাদের থেকে আমাদের আওয়াজটা বেশি হবে, ঠিক না? একটু কথা বলবেন। এটা হচ্ছে তাফসিরের ক্লাস। ওয়াজ মাহফিল মানে কি? আমরা কোরআন থেকে আলোচনা শুনবো, এই আলোচনা অনুযায়ী জীবন গড়ব, ঠিক না? শুধু গল্প আর কিচ্ছা কাহিনী শুনে যদি জীবন শেষ করে দেই তাহলে তো হবে না, কিছু শিখতে হবে, কিছু শিখতে হবে। তাহলে আমাদের আদি পিতা আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামের বাসস্থান কোথায় ছিল? জান্নাতে। তারা দুনিয়াতে আসছে আল্লাহর ইশারায়, আল্লাহর ইচ্ছায়। দুনিয়াতে থাকার পরে তারা আবার চলে গেছে কোথায়? জান্নাতে। আমাদেরও বাসস্থান জান্নাত। আল্লাহ আমাদেরকে আদর করে বানিয়েছেন জাহান্নামে দেওয়ার জন্য না। কথা বলবেন। জাহান্নামে যেতে চান? কেউ কি জাহান্নামে যেতে চান? আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না? সম্মানিত উপস্থিতি, খুতবার শুরুতে আমি কোরআনের একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটি আপনারা সবাই কম বেশি পারেন, না পারলেও নাম শুনছেন। সূরাটি কোরআনের 30 নম্বর পারায় অবস্থিত। কোরআনের 95তম সূরা, সূরাতুত তিন। নাম কি? সূরাতুত তিন। তিন একটা ফলের নাম। কিসের নাম? ফলের নাম। এই ফলটা দেখতে মুফাসসিররা এটা তাফসীর করছে এভাবে, আমাদের গ্রাম অঞ্চলে ডুমুর পাওয়া যায় না, এটা ডুমুরের মতো। কেউ বলছে ডুমুর, আবার কেউ বলছে কি ডুমুর না, এটা তিন একটা ফল। তিনে একটা কি ফল? এটা সিরিয়া এবং ফিলিস্তিনে বেশি হয়। সুবহানাল্লাহ। ফিলিস্তিন এবং সিরিয়াতে এটার কি মূল চাষাবাস হয়, চাষাবাদ হয়। আল্লাহ তিনের নামে একটা কসম খাইছেন। এই সূরার মধ্যে মোট 4টা কসম আল্লাহ খাইছেন। কয়টা কসম? একটু এদিকে মনোযোগ দেন, অনেক কিছু শিখবেন আজকে। আল্লাহ আমাদেরকে বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই দুনিয়ার জমিনে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সবচেয়ে প্রিয়, সবচেয়ে মহাব্বত, সবচেয়ে ভালোবাসার মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন মানুষকে, ঠিক না? কাকে? মানুষকে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনের সূরা 3-এর মধ্যে এই কথাটা বলতেছেন। এই কথাটা বলার আগে আল্লাহ চারটা কসম খাইছেন। কয়টা কসম? 4টা। সময় অল্প, বিস্তারিত তাফসীর করা যাবে না। যতটুকু পারি আমরা শুনবো ইনশাআল্লাহ, যতটুকু পারি। আল্লাহ সূরাতুত তিন নাজিল করছেন একটা ফলের নামে।
কসম খেয়েছেন তিন ফলের কসম। কিসের কসম? তিন ফলের কসম। মুফাসসিররা তিন ফল নিয়ে বিশ্লেষণ করেছেন, বিশদ আলোচনা করেছেন। তিন ফলের বিশেষ গুণ আছে, সংক্ষিপ্ত একটা দুইটা গুণ বলি। তিন ফল যদি কেউ ভক্ষণ করে তাহলে তার রোগ ব্যারাম, তার বিশেষ করে প্যারালাইজড হওয়ার সম্ভাবনা থাকে না। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তিন একটা গুরুত্বপূর্ণ ফল। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনকে, মানবকে পাঠাইছেন দুনিয়াতে শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে, আর মানুষের জন্য জীবন ব্যবস্থা এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ একটা কি দিয়ে দিছেন? কিতাব দিয়ে দিছেন না? কিতাবটার নাম কি? কোরআন। আল্লাহ এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে দিছেন। এটা কি অল্প না যে কিছু আছে কিছু নাই, কিছু আছে কিছু নাই, এটা না। কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনার ঘর কিভাবে চলবে, আপনার সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, আপনার দেশ কিভাবে পরিচালনা করবেন, সারা পৃথিবী কিভাবে পরিচালনা হবে, এটা সম্পূর্ণরূপে কোরআনের মধ্যে কি আছে? উল্লেখ আছে। আপনার চিকিৎসা ব্যবস্থা কিভাবে হবে, আপনার লেনদেন কিভাবে হবে, আপনার অর্থ ব্যবস্থা কেমন হবে, এটা আল্লাহ কোরআনে স্পষ্ট উল্লেখ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন কি? একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে আপনার চিকিৎসা বিজ্ঞান আছে। চিকিৎসা বিজ্ঞানীরা কোরআন রিসার্চ করে করে কি করে? তারা বিভিন্ন বিষয় আবির্ভাব করে, বিভিন্ন ওষুধ তারা কি করে? তৈরি করে। কোরআনের মধ্যে সব কিছু দেওয়া আছে। তো আল্লাহ কোরআনে ওষুধের নাম দিয়ে দিছে। এখন না এলোপ্যাথি খাই আমরা, এলোপ্যাথি ওষুধ এখন খাই, আগে তো এটা ছিল না। ছিল? কথা বলবেন, আগের মুরব্বী যারা আছেন, আগে তো এটা ছিল না। আগে ছিল গাছগাছালির ওষুধ। তাহলে গাছগাছালি তো আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? গাছগাছালি আল্লাহর সৃষ্টি। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমার আপনার সৃষ্টি করছেন তিনি, এবং আমাদেরকে রোগ ব্যারাম দেন তিনি, এবং এটার মধ্যে ওষুধও দিয়ে দিয়েছেন, ঠিক না? বিভিন্ন গাছগাছালির মধ্যে ওষুধ দিয়ে দিছে। আমরা কোরআন জানি না, এটা আমাদের দুর্ভাগ্য। কোরআন পড়তে পারি না, অর্থও জানি না, কোরআনে কি আছে কোনোদিন খুলেও দেখি না। এটা আমাদের দুর্ভাগ্য। আল্লাহ কোরআনের মধ্যে সব কিছু দিয়েছেন। কোরআনকে নাজিল করেছেন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরাটির নাম কি? কথা বলবেন। সূরাতুত তিন, কোরআনের ৯৫তম সূরা, ৮টি আয়াত বিশিষ্ট সূরা। সূরাটি আল্লাহ একটি কসম দিয়ে শুরু করছেন। এই সূরার মধ্যে আল্লাহ চারটি কসম খেয়েছেন। প্রথম কসমত তিন একটা গুরুত্বপূর্ণ ফল। তারপরে আল্লাহ কসম খেয়েছেন জাইতুন। জাইতুনের তেল আমরা জানি, ঠিক না? জাইতুন মানে জাইতুনের তেল বিক্রি হয় আমাদের দেশে। জাইতুনের তেলটা অনেক গুরুত্বপূর্ণ। শরীরে মেসেজ করলে আপনার চামড়া সহজে বটবে না। সুবহানাল্লাহ। কি হবে না? সহজে বটবে না। জাইতুনের তেলের অনেক উপকারিতা আছে, বিস্তারিত আলোচনা করব না, যতটুকু পারি একটু টাচ করে যাই। আল্লাহ কসম খেয়েছেন তিন ফলের। জাইতুন, জাইতুন গাছের। তুরি সিনিন, সিনাই পর্বত, তুর পাহাড়ের কসম আল্লাহ খেয়েছেন। মুফাসসিররা তাফসীর করছেন এমন ভাবে যে আল্লাহ চারটি কসম খেয়েছেন। তিন আর জাইতুনের চাষ হয় সিরিয়ায়, ফিলিস্তিনে। আর ফিলিস্তিন, সিরিয়া হচ্ছে পৃথিবীতে যত নবী রাসূল এসেছে বেশিরভাগ, অধিকাংশ নবী রাসূলরা সেই অঞ্চলে এসেছে। সুবহানাল্লাহ। যেটাকে বলা হয় শাম দেশ। কোন দেশ? শাম বলা হয় না? শাম। যে শাম দেশের জন্য আল্লাহ রাসূল দোয়া করে গেছেন, যেখানে আমাদের প্রথম কেবলা ফিলিস্তিনে। আমাদের কেবলা কোথায়? ফিলিস্তিন, প্রথম কেবলা। যে কেবলার দিকে আল্লাহ রাসূল অনেক বছর নামাজ পড়ছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত জানান তুরে সিনিন, সিনাই পর্বত, তুর পাহাড়ের কসম খেয়েছেন। তুর পাহাড় একটি গুরুত্বপূর্ণ পাহাড়। আমরা জানি হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন
সবচেয়ে বেশি আল্লাহর সাথে কথা বলেছেন পয়গম্বর মুসা। সুবহানাল্লাহ। কে কথা বলছেন? মুসা। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। দেখেন আমাদের একটা বিশেষত্ব, আমরা শেষ নবী, আখির নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছে, এটা আমাদের সৌভাগ্য। আমাদের নবীর উপরে নাজিল হয়েছে কোরআন। মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল তাওরাত। কি? মুসা আলাইহিস সালামের উপরে যখন তাওরাত নাজিল হইতো, ওহী নাজিল হইতো, আল্লাহর ইশারায় মুসা তুর পাহাড়ে চলে যেতেন। কোথায়? তুর পাহাড়ে যেতেন। আল্লাহ বলতেন মুসা জুতা খুলে আসো, জুতা খুলে মুসা তুর পাহাড়ে যেতেন। আমার আপনার সৌভাগ্য, আমরা শেষ নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আমাদের কি সৌভাগ্য। দেখেন আমাদের নবী, তার উপরে কোরআন যখন নাজিল হয়, রাসূল যখন মক্কায় ছিলেন মক্কায় নাজিল হয়েছে, যখন মদিনায় গেছেন মদিনায় নাজিল হয়েছে, যখন তায়েফে গেছেন তায়েফে নাজিল হয়েছে, যখন উহুদে গিয়েছেন, খন্দকে গিয়েছেন, সেখানে নাজিল হয়েছে। আল্লাহ রাসূলের সম্মানে রাসূল যেখানে গিয়েছেন সেখানে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আগের নবীরা রাসূলরা নির্দিষ্ট একটা জায়গায় যাওয়ার পরে তাদের উপরে কিতাব নাজিল হইতো। বিশেষত্বটা বুঝছেন তো? কি বুঝছেন বলে? আগের নবীরা রাসূলরা তাদের উপরে যখন কি নাজিল হইতো, ওহী নাজিল হইতো, তাদের নির্দিষ্ট একটা জায়গা ছিল যে অমুক জায়গায় আসো, তোমার উপর কি হবে? ওহী নাজিল হবে। আর আমার আপনার নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল হয়েছে রাসূলের সম্মানে। রাসূল যেখানে গেছেন সেখানে প্রয়োজন অনুযায়ী ওহী নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলকে বলে নাই যে রাসূল মক্কায় থাকেন, মক্কায় ওহী নাজিল হবে। রাসূল মদিনায় চলে গেছে, বলে নাই যে রাসূল মক্কায় যান, মদিনা থেকে মক্কায় যান, ওখানে আপনার উপর ওহী নাজিল হবে, এটা বলে নাই। কি বলছে? যেখানে রাসূলের সম্মান এত উপরে ছিল, যিনি দুনিয়াতে সবার পরে আসছেন, যার সম্মান বেশি, এবং আখিরাতে রাসূলের সম্মান সবার আগে। সুবহানাল্লাহ। সবার আগে। তাহলে আমরা কি জানলাম? অতুরে সিনিন, আল্লাহ সিনাই পর্বতের কসম খেয়েছেন। তুর পাহাড় গুরুত্বপূর্ণ পাহাড়। এই পাহাড়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে গিয়ে কথা বলতেন। প্রায় সময় আল্লাহর সাথে গিয়ে মুসা আলাইহিস সালাম কথা বলতেন। সেখানে একটা অনেক লম্বা একটা ঘটনা আছে। আল্লাহর সাথে প্রথম সাক্ষাৎ মুসার তুর পাহাড়ে। কোথায়? মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের অত্যাচারে তার নিজ মাতৃভূমি ছেড়ে দিল, ছেড়ে দিয়ে যখন অন্য একটা দেশে চলে গেল, সেখানে বিয়ে শাদী করলেন। বিয়ে শাদী করার পরে 8 বছর সেখানে ছিলেন। আল্লাহর ইশারায় আবার নিজ ভূমিতে প্রত্যাবর্তন করতে লাগলেন। পথিমধ্যে মুসা আলাইহিস সালামের স্ত্রী ছিল প্রেগনেন্ট, গর্ভ অবস্থায় ছিলেন। গর্ভাবস্থায় গর্ভপাত করার সময় আগুন লাগে। কি লাগে? আগুন অনেক উপকারী। আগুন লাগে। এমন একটা জায়গায় চলে আসছেন মুসা আলাইহিস সালাম, মরুভূমির মাঝখানে গর্ভপাত করবেন ওনার স্ত্রী। চিন্তায় পড়ে গেলেন পয়গম্বর মুসা, এখন আগুন কোথায় পাবেন? এই চিন্তা পড়ে গেলেন। মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে রেখে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এদিক সেদিক যাচ্ছেন আগুনের সন্ধানে। কিসের সন্ধানে? আগুনের সন্ধানে যাচ্ছেন। এমনিতে হঠাৎ নজর করে দেখেন পাহাড়ের উপরে নিভু নিভু আলো জ্বলতেছে। পয়গম্বর মুসা দূর থেকে দেখে মনে করছে একটা আগুন দেখা যায়। কি দেখা যায়? ভাবছে এটা আগুন। মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেছে।
খুশি হয়ে আস্তে আস্তে ওই পাহাড়ের দিকে গেছে। পাহাড়ের কাছে গিয়ে দেখে এটা আগুন না, এটা নূর। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেছেন। ওখানে যাওয়ার পর দেখে এটা আগুন না, এটা কি? নূর। মুসা আলাইহিস সালাম একটু বেজার হয়ে গেলেন। আল্লাহ অদৃশ্য থেকে আওয়াজ দেবার, মুসা এটা আগুন না, এটা আমি আল্লাহ। সুবহানাল্লাহ, এটা আমি আল্লাহ। কে? আল্লাহ বলেন, সেখানে মুসার পরিচয়। তুর পাহাড়ে আল্লাহ মুসার সাথে প্রথম সাক্ষাৎ করেছেন, প্রথম কথা বলেছেন, এবং মুসার সাথে আল্লাহর সাথে প্রথম কথা হয় তুর পাহাড়ে। তুর পাহাড় একটা গুরুত্বপূর্ণ পাহাড়। তুর পাহাড় একবার আগুনে ছারখার হয়ে গেছে। সেটাও লম্বা ঘটনা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করতে চাইছেন, এটা তো আমরা জানি, কম বেশি ওয়াজ শুনছি না? আল্লাহ বলছে, মুসা আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবা না। মুসা একটু তেরা টাইপের ছিল। কি টাইপের? একটু খুব রাগী মানুষ ছিলেন, খুব তেরা ছিলেন। একবার উনি আল্লাহর ওহির আশায়, আল্লাহর ধ্যানে মগ্নে এসে চলে গেছেন পাহাড়ে। তার এই দায়িত্ব দিয়ে গেছেন, তার কওমের দায়িত্ব দিয়ে গেছেন তার ভাই হারুন আলাইহিস সালামের উপর। বলছে, হারুন আমি গেলাম, আমার এই সম্প্রদায় তুমি দেখে রাখো। গেছে, এর মাঝে যে লোকগুলা ঈমান আনছিল আল্লাহর উপরে, তারা আবার গোমরা হয়ে গেছে। কি হয়ে গেছে? গোমরা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আয়েশা দেখে যে সে যে লোকগুলার ঈমানে আনছিল, নূরের তাজাল্লিতে তোর পাহাড় পর্যন্ত সারখার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা চোখে সুরমা ব্যবহার করি না? সুরমাটা কোত্থেকে আসে আমরা জানি না। সুরমাটা ওই তুর পাহাড়ের ছাই। কি? আল্লাহ কসম খেয়েছেন, অতুরে সিনিন, সিনাই পর্বত। তারপর আল্লাহ কসম খেয়েছেন, ওয়াহাদাল বালাদিল আমিন। ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র নগরী মক্কার কসম খেয়েছেন আল্লাহ। মক্কা পবিত্র নগরী, যেখানে আল্লাহর রাসূল জন্মগ্রহণ করেছেন, যেখানে আল্লাহ তার পবিত্র ঘর যেখানে নির্মাণ করতে বলেছেন, যেখানে তার পবিত্র ঘর বাইতুল্লাহ আছে, আল্লাহর ঘর, যেখানে হাজিরা তাওয়াফ করে হজ করার জন্য যেখানে যায়। ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র নগরী মক্কার কসম। মক্কা নগরী পবিত্র নগরী। যদি কেউ হজে গিয়ে থাকেন, মক্কায় গিয়ে থাকেন, দেখবেন লেখা আছে মক্কার শুরুতে, মুমিন ছাড়া অন্যরা ঢোকা নিষেধ। অর্থাৎ এটা পবিত্র জায়গা, এখানে পবিত্র লোকেরা থাকবে। যাদের ঈমান নাই তারা তো পবিত্র না। তারা কি না? তারা পবিত্র না। আল্লাহ বলছেন, ওয়াহাদাল বালাদিল আমিন, এই পবিত্র নগরী মক্কার কসম। চারটা কসম খাইলেন আল্লাহ। তারপর আল্লাহ কি বলছেন? চমৎকার একটি তাফসীর করেছেন আল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তিন ফলের কসম, জাইতুন, জাইতুন গাছের কসম, তুরে সিনিন, সিনাই পর্বত, তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র নগরী মক্কার কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, গোলাম চারটা কসম খাইলাম, তারপরে বললাম দুনিয়াতে যত মাখলুকাত সৃষ্টি করেছি, সবচেয়ে সুন্দর থেকে সুন্দর, সবচেয়ে সুন্দর থেকে সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করেছি তুমি মানুষকে। সুবহানাল্লাহর আওয়াজ নাই। কি বলছেন আল্লাহ? কত সুন্দর তাফসীর করছেন। যে আল্লাহ যদি বলতেন যে আমি মানুষকে সুন্দর করে বানাইছি,
এটাকে বিশ্বাস হইতো না? কথা বলেন, বিশ্বাস করতেন না? তো আল্লাহ 4টা কসম কেন খাইলেন? একটা প্রশ্ন জাগে না? আল্লাহ তো যেটা বলেন সেটাই হয়, আল্লাহ তো যেটা বলেন সেটাই হয়। তাহলে আল্লাহ বললেই তো পারতেন যে বান্দা, পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দরভাবে তোকে সৃষ্টি করছি। এটা আল্লাহ বললে পারতেন না? কিন্তু আল্লাহ 4টা কসম খাইছেন। কেন খাইছেন? এটার বিশেষত্ব বাড়ানোর জন্য, এটার গুরুত্ব বাড়ানোর জন্য। আমি আর আপনি যদি কসম খাই, আমাদের কসমের মধ্যে কি আছে? ভেজাল আছে। আমি যদি বলি আমি একটু পরে যাব এক জায়গায়, ধরেন মতলবে যাব, কোথায় যাব? মতলব যাব, অনেকে বিশ্বাস করবে না। আমি যদি বলি আল্লাহর কসম আমি মতলব যাব, বেশিরভাগ লোক বিশ্বাস করবেন না? কেন? কসম খাইস। মানুষ আল্লাহর নামে কসম খায়। কার নামে? আল্লাহর নামে। কসম খাওয়ার মানে হচ্ছে আমি যেই কথাটা বললাম, কথাটা মানুষ যাতে বিশ্বাস করে, অপরকে বিশ্বাস করানোর জন্য কসম খায়। মানুষ কসম খায় আল্লাহর নামে। আল্লাহর নামে কসম খাওয়া যায়, আর কোনো কিছুর নামে কসম খাওয়া যাবে? আল্লাহ কসম খাইছেন। আল্লাহ কসম ছাড়া বুঝাইলেই পারতেন, কসম ছাড়া বললেই বান্দা বুঝতো। কিন্তু না, আল্লাহ বলেন বান্দারে তোরে কত আদর করে বানাইস, তোরে কত মহাব্বত করে বানাইস। আমরা জানি মানুষ যখন বানানো হলো, আল্লাহ যখন ইচ্ছা করলেন যে দুনিয়াতে খলিফা পাঠাবেন, কি পাঠাবেন? ফেরেশতাদের সাথে আলোচনা করলেন। ফেরেশতারা বলল, আল্লাহ আমরাই তো আপনার জিকির করি, আমরাই তো আপনার সিজদা করি, আমরাই তো আপনার ইবাদত করি। মালিক, দুনিয়াতে মানুষ বানানোর দরকার কি? নতুন করে আর সৃষ্টি বানানোর কি দরকার? আল্লাহ, মানুষ বানানোর দরকার নাই। মানুষগুলো দুনিয়াতে যে ফাসাদ করবে, রক্তপাত করবে, একে অপরের সাথে মারামারি করবে, আমরা করি না? কথা তো ঠিক। মানুষ দুনিয়াতে আসে মারামারি কাটাকাটি করবে, রক্তপাত করবে, হিংসা ফাসাদ এগুলা প্রচার করবে, কাটাকাটিতে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ বলেন ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ যা জানে দুনিয়ার কেউ কি তা জানে? একটু কথা বলেন। আল্লাহ যা জানে তাকে আমরা জানি? তা কেউ জানতো, তা কেউ জানবে? আল্লাহ হচ্ছে সব জানতা, আলিমুল গায়ব। আল্লাহ সব কিছু জানেন। আল্লাহ যদি কাউকে জানায় তাহলে সে জানে, কিন্তু আল্লাহ জানানো ছাড়া দুনিয়ার কেউ কিছু জানে? আল্লাহ কসম খাইছেন বিশেষত্ব বোঝানোর জন্য যে বান্দা তোরে এত আদর যত্ন করে বানাইস। আমি আর আপনি আল্লাহকে খুঁজে পাই না, নাস্তিকরা আল্লাহকে খুঁজে পায় না, কিন্তু আমি আর আপনি যদি আমাদের 3.5 হাত বডির মধ্যে আল্লাহকে খুঁজি তাহলেই কিন্তু আল্লাহকে পেয়ে যাই, পাই না? আমি আর আপনি কিছু ছিলাম না, এখন অনেক কিছু। এক সময় কিছুই ছিলাম না, এখন অনেক কিছু, ঠিক না? আমার বয়স যদি 50 বছর হয়, 51 বছর আগে আমি কিছুই ছিলাম না। বলেন, 51 বছর আগে কি ছিলেন আপনি? কিছুই তো ছিলাম না। আল্লাহ কোরআনে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলেন, গোলাম তোমার তো এমন একটা সময় ছিল যে সময় তুমি কিছুই ছিল না। এখন তোমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম। এখন তুমি শিল্পপতি, কোটিপতি, এখন এমপি, মন্ত্রী, এখন তুমি কত কিছু। তোমার কিন্তু একটা সময় ছিল তখন তুমি কিছুই ছিল না। ছিল কি না? ছিল। এখন আপনার শরীরে রক্ত গরম, এখন আপনার কত নাম, কত বিশেষণ, ঠিক না? আলহাজ, অমুক তমুক, এটা সেটা, এমপি, মন্ত্রী।
মানে নামের বিশেষণের কোনো কি নাই, শেষ নাই। কিন্তু এক সময় তো আমি আর আপনি কিছুই ছিলাম, ওই বেচারাও কিছুই ছিল না, ছিল। আল্লাহকে খুঁজে পায় না নাস্তিকরা, যারা গাফেল তারাও আল্লাহকে খুঁজে পায় না। যদি আমার আপনার 3.5 হাত বডির মধ্যে আল্লাহকে খুঁজি, তাহলে কিন্তু আল্লাহকে পেয়ে যাই। আল্লাহ যে বলেছেন, পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছি, সবচেয়ে সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করেছি তোমাকে, মানুষকে। আমার কত সুন্দর হাত, কত সুন্দর পা, কথা বলার জন্য জবান, আমার কত সুন্দর চক্ষু, কত সুন্দর নাক, কত সুন্দর কান, কে দিয়েছেন? আমার কান কোথায় থাকবে সেটিং কে করলেন? চোখ কোথায় থাকবে সেটিং কে করলেন? আল্লাহ। যদি আল্লাহর সেটিং কত সুন্দর দেখেন, আল্লাহ এত নিখুঁতভাবে সৃষ্টি করেছেন মানুষকে। আল্লাহ বলেন, মানুষ তোমাকে সবচেয়ে সুন্দর অবয়ব দ্বারা বানাইছি। আল্লাহ যদি এত সুন্দরভাবে না বানায়া, আল্লাহ যদি আমার 2টা চোখ কপালে দিতেন, একটু চিন্তা করেন কেমন দেখা যাইত। আল্লাহ যদি কানগুলারে বগলের নিচে দিতেন, কেমন লাগতো? আল্লাহ এত সুন্দর, আল্লাহর পরিকল্পনা নিখুঁত পরিকল্পনা, ঠিক না বেঠিক? আওয়াজ দা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর পরিকল্পনার উপরে কোনো পরিকল্পনা নাই। আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম পরিকল্পনা। আল্লাহ সুন্দর অবয়ব দ্বারা মানুষকে সৃষ্টি করেছেন। তারপর আল্লাহ বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন, মানুষ তোমাকে এত সুন্দর করে বানাইছি, আবার তোমাকে সর্বনিম্ন থেকে নিম্ন স্তরেও আমি টেনে আনবো। সবচেয়ে নিম্ন থেকে নিম্ন স্তরেও তোমাকে টেনে আন। সুবহানাল্লাহ। এত সুন্দর করে বানাইছি, ক্ষমতার বাহাদুরি দেখাও, যৌবনে মারামারি কাটাকাটি করো, যখন বৃদ্ধ হয়ে যাবা তখন আবার আমার কাছে ফিরে আসতে হবে, ঠিক না? আমাদের একটা সময় আসে যে মানুষ এক সময় ছোট্ট থাকে, শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শিশুকালে মানুষ আদর করে, চাচিরা জেঠিরা এই কোল থেকে সেই কোল নেয়, আদরের শেষ নাই। বৃদ্ধকালে দূর দূর কইরা তারায়া দেয়, ঠিক না বেঠিক? এটাতে কি বুঝলেন? আল্লাহ যে বলছে, আল্লাহর কথা কি মিথ্যা? আল্লাহ বলছেন যে তোমাকে নিম্ন থেকে নিম্ন স্তরে টেনে আনবো। সুবহানাল্লাহ। নিম্ন থেকে নিম্ন স্তরে টেনে আনবো। তোমার যে একটা সময় আছে, তুমি যে রক্তের গরম দেখাও, বাহাদুরি দেখাও, এটা ক্ষণিকের জন্য, 60-70 বছরের জন্য। তারপরে কি আনবো? তোমাকে আবার মাটির গর্ভে বিলীন করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছেন, আবার বলছেন মানুষকে আবার নিম্ন থেকে নিম্ন স্তরে নিয়ে যাবেন। আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন, ওয়াখুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সবচেয়ে দুর্বল থেকে দুর্বল প্রাণী হিসাবে আল্লাহ মানুষকে বানাইছেন। কি বুঝলেন? পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন, সবচেয়ে সুন্দর কে? কথা বলেন, সবচেয়ে সুন্দর কে? মানুষ। আবার বললেন সবচেয়ে নিম্ন স্তরে নিয়ে আসবে কাকে? মানুষকে। আল্লাহ কোরআনে আরেক জায়গায় বললেন, খুলিকাল ইনসানু দাঈফা। বান্দা, পৃথিবীতে যত মাখলুকাত আমি সৃষ্টি করছি, সবচেয়ে দুর্বল তোমাকে বানাইছি। এই কথাটা শোনার পরে কেমন লাগতেছে না? কিরে, আমার এত রক্ত গরম, আমার এত সুন্দর চেহারা, এত সুন্দর বডি, আল্লাহ বলে আমাকে বলে দুর্বল বানাইছে। আসেন একটু আলোচনা করলে আমরা পেয়ে যাব। আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু দাঈফা। আমি মানুষকে সবচেয়ে দুর্বল ভাবে সৃষ্টি করেছি।
আমরা এতটাই দুর্বল, আমাদের এত শক্তির বড়াই, এত রক্ত গরম, এত বাহাদুরি, কিন্তু আমরা সামান্য একটা মশার সাথে পারি না। দুর্বল কিনা? মশা আমাদেরকে কামড়ায় না? এমপি, মন্ত্রী, রাজা, বাদশাহ যারা আছে প্রত্যেককে তো মশায় কামড় দেয়, তাই না? এমন কোনো ব্যক্তি আছে পৃথিবীতে যার গায়ে মশা বসে না? মানে নবী রাসূলদেরকে ছেড়ে, তাদেরকে বাদ দিয়া এমন কোনো কেউ আছে, এমন কোন স্পেশাল ব্যক্তি আছে যার গায়ে মশা বসে না? তাহলে আমরা কেমন শক্তিশালী বলে যে মশার সাথে পারি না, মশার ভয়ে মশারি টানাই। পৃথিবীতে আর কোনো এমন কোনো প্রাণী পাবেন না যে প্রাণী মশারির তলে ঢুকে, আছে নাকি? একমাত্র মশার ভয়ে মানুষ মশারির নিচে ঢুকে। তাহলে আমরা দুর্বল কিনা? দুর্বল না? আপনি অনেক শক্তিশালী, টকবকে যুবক মানুষ। আল্লাহ বলেন, গোলাম একটু তোমার কানেকশনটা বাথরুমের সাথে লাগাই দিলাম, বেশি না 5-6 বার দৈনিক যাবেন, টিকে থাকতে পারবেন? থাকতে পারবেন? কি হবে অবস্থা বলেন? যাদের পেট খারাপ হইলে যখন পাতলা পায়খানা হয়, বাথরুমের সাথে কানেকশন যখন হয়ে যায়, দেখবেন দুনিয়ার কোনো শক্তি কাজে লাগে না। লাগে? আমাদের পাশেই তো ডায়রিয়া হাসপাতাল, কত রোগী ভর্তি, ঠিক না? আল্লাহ যে বলছেন কথা তো মিথ্যা না। আল্লাহ বলছেন, অখুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল ভাবে সৃষ্টি করেছি। আল্লাহ সূরা 3 বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষকে নিম্ন থেকে নিম্ন স্তরে নিয়ে আসব। তারপর আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সুবহানাল্লাহ। ওই লোকগুলি ব্যতীত, ওই লোকগুলি কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। যারা কি আনছে? কথা বলেন। ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, আল্লাহর কোরআনের যেটা হালাল, হালালকে হালাল, হারামকে হারাম মেনে যে জীবন যাপন করেছে, ওই বান্দা ব্যতীত, ওই ব্যক্তি ব্যতীত আল্লাহ সবাইকে নিম্ন থেকে নিম্ন স্তরে নিয়ে আসবেন। সবাইকে নিম্ন থেকে নিম্ন স্তরে নিয়ে আসবেন। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে ব্যতীত। সুবহানাল্লাহ বলবেন না? যারা ঈমান এনেছে তাদেরকে ব্যতীত। এখন ঈমান কারা এনেছি? আমরা এখানে যারা আছি তাদেরকে ঈমান এনেছি, ঠিক না? সবার ঈমান আছে তো? ঈমান আছে না? আছে। মজবুত হোক আর দুর্বল হোক, ঈমান তো প্রত্যেকেরই আছে। আমাদের আল্লাহকে, আল্লাহ কয়জন? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কয়জন? আমাদের নবীর নাম কি? আমাদের নবী শেষ নবী, আমাদের নবী আখির নবী। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না, এখনো নাই, ভবিষ্যতেও আসবে না। বিশ্বাস আছে না? এটা ঈমান। এটা কি? ঈমানের উপরে যদি আলোচনা করি অনেক সময় লাগে, শুধু ঈমানের উপরে আলোচনা। আল্লাহ কি বললেন? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা ব্যতীত সবাইকে আল্লাহ নিম্ন স্তরে নিয়ে আসবেন। আর যে ঈমানদার তাকে আল্লাহ নিম্ন স্তরে আনবেন, কিন্তু সে আনার পরেও তার যৌবনকালে যে সম্মান ছিল সেটা বৃদ্ধকালেও তার থাকবে। সুবহানাল্লাহ। থাকবে না? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন, মানুষকে সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করেছি, মানুষকে আবার নিম্ন থেকে নিম্ন স্তরে নিয়ে আসবো। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন তাদেরকে ব্যতীত। ঈমানদার কারা? মুখে বলছি আল্লাহ এক, আল্লাহর উপরে বিশ্বাস, মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, এটা হচ্ছে ঈমান। কিন্তু আমাদের ঈমান তো মুখে মুখে বলি শেষ। আমাদের ঈমান আনতেও কষ্ট নাই, যাইতেও কি নাই, আনতেও সময় লাগে না, যাইতেও সময় লাগে না, ঠিক না? আমাদের ঈমান আর সাহাবাদের ঈমান কত তফাৎ, আমাদের ঈমান আর নবী রাসূলদের ঈমান কত তফাৎ, রাত দিনের তফাৎ। আমাদের ঈমান রাত্রে থাকে একরকম, দিনের বেলা আরেক রকম। আমাদের ঈমান রাসূলের ভালোবাসা মুখে মুখে, আর সাহাবাদের রাসূলের ভালোবাসা অন্তরে। আমরা রাসূলের জন্য মিলাদ পড়ি, দোয়া করি বছরে একবার দুইবার, আর সাহাবেরা রাসূলের জন্য জীবন দেয়, দিছে না? আমাদের ঈমান, বাবা ছিল মুসলিম, দাদা ছিল মুসলিম, দাদার পরে বাবা মুসলিম, বাবা সূত্রে আমিও মুসলিম, ঠিক না? কিন্তু আসলে ঈমান কোনটা? ঈমান তো আমরা সহজে পেয়ে ফেলছি। আমাদের সৌভাগ্য, আল্লাহ আমাদেরকে মুসলিমের ঘরে পাঠাইছেন। মুসলিমের ঘরে যদি আল্লাহ না পাঠাইতেন তাহলে আল্লাহকে খুঁজতে হইতো, রবকে খুঁজতে হইতো। ইব্রাহিম আলাইহিস সালাম রবকে খুঁজতে গিয়া অনেক পরিস্থিতি মোকাবেলা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ খুঁজতে গিয়া কি করছেন? অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছেন। ছোট্ট একটা ঘটনা বলি, ঈমান আনতে গিয়ে হযরত বেলাল কত কষ্ট করেছেন, হযরত খাব্বাব অত্যাচার সহ্য করেছেন, ঈমান ছাড়ে নাই। তারা অনেক কষ্টে ঈমান আনছে, সহজে ঈমান দেয় নাই। অনেক কষ্ট, লাঞ্ছনা, বঞ্চনা সহ্য করেছে, কিন্তু ঈমান ছেড়ে দেয় না। সুবহানাল্লাহ। হযরত সালমান ফার্সি, সে ছিল অগ্নি উপাসক, আগুনের পূজা করত। সালমান ফার্সি আগুনের পূজা করে। একদিন কোথায় যাওয়ার সময় দেখে খ্রিস্টানরা তাদের চার্চে গিয়ে ইবাদত করতেছে। তার ইবাদতরা, খ্রিস্টানদের ইবাদত পছন্দ হয়ে গেছে। সালমান ফার্সি তার বাবাকে গিয়ে বলে, বাবা, আমরা তো আগুনের পূজা করি, কিন্তু অমুক জায়গায় গেলাম, খ্রিস্টানরা দেখলাম কত সুন্দরভাবে ইবাদত করে। সুবহানাল্লাহ। কি ইবাদত করে? সে আল্লাহকে খুঁজতেছে, আল্লাহকে খুঁজছে। তার মনে একটা খটকা লাগছে। অমুক জায়গায় গেলাম, গিয়ে দেখলাম তারা কত সুন্দর ইবাদত করে, আমরা আগুনের পূজা করে। বাবা বলতেছে, আরে সে তো সঠিকটা বুঝে ফেলতেছে। বাবা ধমক দিয়ে বলতেছে, সালমান, আমরা যেটা করি সেটাই সঠিক, তারা যেটা করে সেটা সঠিক না। এভাবে সালমান ফার্সি বাবার সাথে রাগ করে ঈমানের সন্ধানে, আল্লাহর সন্ধানে বের হয়ে গেছে। খ্রিস্টান এক পাদ্রীর কাছে গেছে, গিয়ে দেখে প্রথম যে পাদ্রীটা ধরছে, পাদ্রীটা ভণ্ড। পাদ্রীর সাথে কিছুদিন ছিল। শুধু পাদ্রী হইলে যে সব ভালো, বিষয়টা এরকম না। আমাদের দেশেও আলেম যারা আছে সব আলেম সঠিক, বিষয়টা এরকম। সবাই কি সঠিক? ভণ্ড তো আছে, আছে না? এভাবে এক পাদ্রী পাল্টাইছে, আরেক পাদ্রীর কাছে গেছে। পাদ্রীর কাছে গিয়া প্রত্যেক পাদ্রীর কাছে যায়, পাদ্রীর কাছ থেকে কিছু শিখে, কিছু জানে। ওই পাদ্রী মারা গেলে আরেক পাদ্রীর কাছে যায়। শেষ যে পাদ্রীর কাছে গেছে সালমান ফার্সি, ওই পাদ্রী মারা যাওয়ার আগে সালমান ফার্সি জিজ্ঞেস করে, পাদ্রী, আপনার পরে পৃথিবীতে আর কোনো পাদ্রী আসবে কিনা? আপনার পরে কোন পাদ্রী আসবে, পাদ্রীর নামটা বলে দেন। পাদ্রী বলতেছে, সালমান, আমার পরে পৃথিবীতে আর কোনো পাদ্রী আসবে না, আমার পরে আসবে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পরে পৃথিবীতে আর কোনো পাদ্রী আসবে, আমার পরে আসবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সালমান, শোনো, যদি পারো তার কাছে যাইবা, তার কাছে যাইয়া থাকবা। সালমান, তাকে চিনার কয়েকটা নিদর্শন বলে দিই। 3টা নিদর্শন বলে দিস। কয়টা? 3টা। একটা নিদর্শন হলো, সালমান, যে নবী আসবে
ওই নবীকে যদি তুমি দান করো, সাদাকা করো, সে সাদাকার জিনিস নিবে না, সে সাদাকার জিনিস খাবে না, কেউ তাকে সাদাকা দিলে সে নিবে না। দ্বিতীয়ত হচ্ছে তাকে যদি কেউ উপহার দেয় সে এটা গ্রহণ করবে। তৃতীয়ত হচ্ছে তার পিঠের মধ্যে একটা নবুয়তের সিলমোহর থাকবে, সুবহানাল্লাহ, নবুয়তের সিলমোহর থাকবে। এই তিনটা আলামত থাকবে শেষ নবী। তার তিনটা নিদর্শন যদি তুমি পাও তাহলে তার কাছে ঈমান আনবা। সালমান ফার্সি, অনেক লম্বা ঘটনা, শর্টকাটে বলে দেই। তিনি দীর্ঘ সংগ্রাম করে সে আরবে চলে আসছে। তিনি ফার্সি লোক ছিল, ফার্সি ভাষা ছিল ওনার। আরবে আইসা তিনি একজনের কাছে আরেকজনের কাছে এরকম বিক্রি হচ্ছে। গোলাম কি হয়, বিক্রি হয়। আরবে ছিল তৎকালীন সময়ে। তো এক পর্যায়ে যে মালিকের কাছে আছে, ওই মালিক উনি খেজুর গাছে উঠছে, সালমান ফার্সি ওনাকে খেজুর গাছে উঠাইছে। তো এখন মুখে মুখে রাসূল যখন মক্কা ছেড়ে মদিনায় আসছে, মদিনার মানুষগুলো রাসূলকে খুব আনন্দের সাথে বরণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। মদিনার মানুষগুলো খুব ভালো কি ছিল, এখনো মদিনার মানুষগুলো ভালো। অন্যান্য শহরের তুলনায় মদিনার মানুষগুলো কি ভালো। তো মদিনার মানুষরা আনন্দের সাথে রাসূলকে বরণ করছে। যখন লোকে মুখে বলা বলি হচ্ছে যে মুহাম্মদ আসছে, তখন সালমান গাছ থেকে লাফ দিয়ে নেমে গেছে। সুবহানাল্লাহ। সালমান ফার্সি নেমে বলে, মালিক কার নাম যেন বললেন, কে আসছে? মালিক বলে, এত কিছু জানতে হবে না, গাছ থেকে কেন নামছো? এটা বলে প্রহার করতে লাগলো, মারতে লাগলো। সালমান ফার্সি মালিকের কাজ ছেড়ে দৌড়ে গেছে। যে লোকের নাম বলছে ওই লোকের খোঁজে, সন্ধানে খুঁজতে খুঁজতে সালমান ফার্সি রাসূলের দরবারে চলে গেছে। সুবহানাল্লাহ। এভাবে দীর্ঘদিন থেকে ওই যে শুনছে পাদ্রীর কাছে রাসূল চিনবা কিভাবে, তার তিনটা নিদর্শন। একটা হচ্ছে তাকে সাদকা দিলে সে নিবে না, দ্বিতীয় হচ্ছে উপহার দিলে নেবে, তৃতীয় হচ্ছে তার পিঠের মধ্যে নবুয়তের মোহর পাবা। যদি তিনটা নিদর্শন পাও তার কাছে ঈমান আনবা। সালমান ফার্সি খেজুর নিয়ে গেছে একদিন হাদিয়া, একদম খেজুর নিয়ে গেছে। খেজুর নিয়ে বলে, আপনাকেও সাদাকা দিলাম, দান করলাম। আল্লাহ রাসূল সাহাবীদেরকে দেখাই দিছে, বলে ওই যে ওখানে বসে আছে সাহাবারা, তাদের কাছে যাও, তাদেরকে দাও, তারা গরিব, তাদেরকে দাও। তাদের কাছে নিলেন। সালমান ফার্সি বলে, আরে পাদ্রীর প্রথম শর্ত তো পেয়ে গেলাম। কি পাইলাম? যে সাদাকা দিলে সে নিবে না। কয়েকদিন পরে আবার খেজুর নিলেন, গিয়ে বললেন আপনাকে হাদিয়া দিলাম। রাসূল নিয়ে সাথে সাথে মুখে একটা খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ। এভাবে আস্তে আস্তে তৃতীয় নিদর্শন মোহরও দেখতে পেলেন খুব কষ্টে। তো সালমান ফার্সির ইমানটা আর আমার আপনার ইমানটা কি এক নাকি বলেন? তারা ঘর বাড়ি ছেড়ে দিয়েছে ইমানের জন্য। আমি আর আপনি কম্বল মুড়ি দিয়ে ঘুমাই, ঠিক না? রাসূলের ভালোবাসা উতলায় পড়ে, রাসূলকে মহাব্বত করি। রাসূলকে মহাব্বত আমাদের করতে হবে ইমান, এবং আশিকে রাসূল হতে হবে, প্রকৃত আশিকে রাসূল। রাসূলকে ভালোবাসা, এটা হচ্ছে আমার ইমান। এটা কি? রাসূলকে ভালোবাসা আমার ইমান। রাসূলকে যে ভালোবাসে না তার ইমান পরিপূর্ণ হয় না, সে ইমানদারি না। কি না? ইমানদারি না। আল্লাহকে পেতে হলে রাসূলকে ভালোবাসতে হবে আগে। সুবহানাল্লাহ। আল্লাহকে পাইতে হলে রাসূলকে আগে ভালোবাসতে হবে, রাসূলকে ধরে আল্লাহর কাছে যেতে হবে। মাধ্যম রাসূল, মাধ্যমকে আমি আর আপনি কোনো একটা কাজ, কোনো একটা টেন্ডার কিছু করতে গেলে একজন মাধ্যম লাগে, লাগে না? মাধ্যম ছাড়া আমাদের কিছুই হয় না। তো এই জান্নাত পেতে হলো মাধ্যম লাগবে। মাধ্যমকে রাসূল। আল্লাহ বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষকে নিম্ন থেকে নিম্ন স্তরে নিয়ে আসবো। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে, ঈমান অনুযায়ী আমল করছে, যারা নামাজ পড়ছে, রোজা রাখছে। যে বান্দা যৌবনকালে তার যৌবনের সকল ব্যস্ততা ছেড়ে আমি আল্লাহর পথে সময় কাটিয়েছে, আল্লাহ বলেন ওই বান্দা যদি বার্ধক্যে পৌঁছে যায়, বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যায়, তাহলে তার বৃদ্ধ অবস্থায় যখন তার বয়সের কারণে সে নামাজ পড়তে পারবে না, বান্দা যৌবনকালে ইবাদত করার কারণে আমি আল্লাহ ওই বান্দার নামে বুড়াকালে নামাজ না পড়তে পারলেও নামাজের সওয়াব তার আমল নামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ।
কি বলে? ইল্লাল্লাযিনা আমানু, আমানুর অনেক ব্যাখ্যা। আল্লাহর ইমান, ইমানের উপর আলোচনা করলেই শুধু কি সময় লাগবে অনেক। আল্লাহ বলেন যে বান্দা যৌবনে তাহাজ্জুদ পড়ছে, বয়স হওয়ার কারণে তাহাজ্জুদ পড়তে পারে না, শীতে কনকনে শীতে ওযু করতে পারে না, বয়স হয়ে যাওয়ার কারণে সে নামাজ পড়তে পারে না, আল্লাহ বলেন গোলাম ওই বান্দার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা যদি নফল ইবাদত যৌবনে করি, বৃদ্ধাবস্থায় যখন ৭৫ বছরের উপরে যার বয়স হয়ে যায়, তাকে তাফসীরের ভাষায় বলা হয় আরজালুল উমর, তাকে বলা হয় আরজালুল উমর। যখন ৭৫ উপরে বয়স হয়ে যায়, হিতাহিত জ্ঞান থাকে না অনেকেরই, কিন্তু যৌবনে আপনি ইবাদত করলে বুড়াকালে আপনার আমলনামায় যৌবনে যে ইবাদত করতেন ওই ইবাদতের নেক বুড়াকালেও লেখা হবে। সুবহানাল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ, ভালো কাজ, নেক কাজ। যদি ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, সাদাকা করে, যাকাত ঠিক মতন দেয়, ওই বান্দারা ব্যতীত আল্লাহ সবাইকে নিম্ন স্তরে টেনে আনবেন। আল্লাহ বলছেন নিম্ন স্তরে আনবেন। এর মধ্যে দুইটা ব্যাখ্যা। একটা হচ্ছে মানুষ বুড়া হয়ে গেলে সে যৌবনকালে যদি ইবাদত করে থাকে তাহলে তার সম্মান বাড়বে। সুবহানাল্লাহ। তার আমলনামায় যৌবনের ইবাদত লেখা হবে বুড়াকালে। আর আশেপাশে যদি থাকে যারা ঈমানদার না, অর্থাৎ যারা অন্য ধর্মের, তারা দেখবেন দিন দিন যখন কি হয়, বুড়া হয়, চেহারার পরিবর্তন হয়ে যায়, দেখবেন শয়তানের মতো দেখা যায় একটা সময়। কারণ তারা তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি উত্তম সৃষ্টি, কিন্তু তারা আল্লাহর আদেশ নির্দেশ মানে ওই হিসাবে জীবন যাপন করে, ঠিক না? তাহলে তাদের জন্য আল্লাহ কি রাখছেন? উত্তম পুরস্কার রাখছেন। সুবহানাল্লাহ। উত্তম পুরস্কার রাখছেন। তাহলে আমাদের কি করতে হবে? আজকের যে আলোচনা করলাম, আলোচনা থেকে আমাদের শিক্ষা আছে। সংক্ষিপ্ত 2-3 মিনিটের মধ্যে শিক্ষাটা দিয়ে দিই। আল্লাহ পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করছেন, সবচেয়ে সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করেছেন কাকে? কথা বলেন, কাকে? মানুষকে। দেখবেন আপনার সাথে অন্য একটা প্রাণীর সাথে মিলান, মিলবে না। মিলবে? মিলবে না। আল্লাহ সবচেয়ে উত্তম মাখলুক হিসাবে সৃষ্টি করেছেন মানুষ। এই কথা বলার আগে আল্লাহ কসম খাইছেন কয়টা? কথা বলেন, কয়টা? 4টা। 3 ফল, জাইতুন গাছের, তুর পাহাড়, পবিত্র নগরী মক্কার কসম। 4টা কসম খায় তারপর আল্লাহ বলছেন মানুষকে আল্লাহ সুন্দর হিসাবে, সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করছেন। এটা আমাদের শিক্ষা। কিন্তু আমরা মানুষ, আল্লাহর শ্রেষ্ঠ মাখলুকাত, শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহর মহাব্বতের সৃষ্টি, আল্লাহর ভালোবাসার পাত্র, কিন্তু ভালোবাসার কাজ করি না। করি? আল্লাহর ভালোবাসার কাজ করি না। নাফরমানি যত কাজ হয় সব আমাদের দ্বারা হয়, সব আমাদের দ্বারা হয়, ঠিক না? আল্লাহ এই কথা বলার আগে এত কসম খাইলেন কেন? যে বান্দা তোরে তো বানাইছি জান্নাতে দেওয়ার জন্য, তোরে তো সুন্দরভাবে বানাইছি, তোরে তো সব মাখলুকাত থেকে সুন্দর বানাইছি, তোরে কত সুন্দর হাত দিছি বান্দা, হাত দিয়ে কোরআন ধরে ধরে পড়বি, তোকে কত সুন্দর জবান দিছি, জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবে, তোকে পা দিছি, পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাবে, তোকে নাক দিছি, নাক দিয়ে সুগ্রাণ শুনবি, জান্নাতের গ্রাণ। সুবহানাল্লাহ। তোকে কান দিছি, কান দিয়ে কোরআন শ্রবণ করবি, কোরআন শুনবি বান্দা। না শুনে কান দিয়ে গালি শোনস, কান দিয়ে গান শোনস, তোর হাত দিয়ে তুই মানুষকে কি করস? অন্যায় বিচার করস, মানুষকে প্রহার করস, অত্যাচার করস, মানুষকে হত্যা করস। এটা নাফরমানি। এটা কি? আল্লাহ আমাদেরকে এটার জন্য পাঠায় নাই। তাহলে আজকের আলোচনাতে কি শিখলাম? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা সফল কাম। তারা কি? সফল কাম। তাদের দুনিয়াও সফল, আখিরাতও সফল। কথা বুঝে আসছে? দুনিয়াও সফল, আখিরাতও সফল। ঈমানের মতো ঈমান আনতে হবে, ঈমানের মতো ঈমান আনতে হবে। মানুষ উত্তম সৃষ্টি, আবার আল্লাহ বলছেন মানুষ দুর্বল। মানুষ দুর্বল, এটাও শিক্ষা। এটাও কি? শিক্ষা। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ
বাহাদুরি করো, রক্তের গরম দেখাও, কিন্তু আমি আল্লাহ যদি চাই তোমার বাহাদুরি মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ যদি চাই তোমার শরীর মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে, তোমার কোনো বাহাদুরি থাকবে না, তুমি কোটিপতি। কত কোটিপতি ধ্বংস হয়ে গেছে। কারুনের মতো ধনী লোক পৃথিবীতে নাই, ধনী লোক পৃথিবীতে নাই। তৎকালীন সময় ছিল না, এখনো নাই, ভবিষ্যতে আসবে কিনা জানি না, মনে হয় না আসবে। ওই কারুনের মতো লোককে আল্লাহ ধ্বংস করে দিচ্ছে। আল্লাহর কাছে দুনিয়ার এই ধন সম্পদ এগুলার তুচ্ছ, এগুলার কোনো দাম নাই। তাহলে আজকের আলোচনা থেকে শিক্ষা কি? আল্লাহ মানুষকে অনেক ভালোবাসা বানাইছে, আবার দুর্বল করে বানাইছে, আবার মানুষকে সম্মানিতও করবে আল্লাহ, মানুষের জন্য পুরস্কার রাখছে। সংক্ষিপ্ত পুরো আলোচনা মনে না থাকলেও এই আলোচনাটা মনে থাকবে না ইনশাল্লাহ। সবাই আমার সাথে লাস্ট বলেন, আল্লাহ মানুষকে বানাইছে অনেক মহাব্বত করে। কি করে? অনেক ভালোবেসে, অনেক ভালোবেসে। মানুষ বানানোর আগে আল্লাহ 4টা কসম খাইছে, এটা তো মনে থাকবে। কি কি কসম খাইছে এটা জানার দরকার নাই, মনে থাকবে এতটুকু, 4টা